সুপ্রভাত বন্ধুরা। আজ 19 মে। আজকেও একটি ভাষা দিবস। আসামের বরাক উপত্যকায় বাংলা ভাষার জন্য লড়াই করে যারা শহীদ হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের মুখ্য বার্তা। আজকের মুখ্য বার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। আন্তর্জাতিক সংবাদ। প্রদর্শনী চলাকালীন মাঝ আকাশে ধাক্কা খেল 2 মার্কিন যুদ্ধবিমান। আমেরিকার আইদাহো প্রদেশে রবিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে। সংঘর্ষের পরে একসঙ্গে মাটিতে আছড়ে পড়ে 2 যুদ্ধবিমান। সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয়। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। যুদ্ধবিমান আছড়ে পড়ার আগেই পাইলটরা সেগুলি থেকে বেরিয়ে যান। ইরানের বিরুদ্ধে যৌথভাবে পুনরায় সামরিক অভিযান শুরু করার জোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। সংশ্লিষ্ট সূত্রে মারফত এই সংবাদ প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। পত্রিকাটি উল্লেখ করেছে, আগামী সপ্তাহের মধ্যে ইসলামিক রিপাবলিক ইরান নতুন করে হামলার মুখে পড়তে পারে। প্রতিবেদনে এও বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টারা এরই মধ্যে নতুন করে হামলার বিশদ পরিকল্পনা চূড়ান্ত করেছেন। তবে মার্কিন প্রেসিডেন্ট এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। একটি নাজুক যুদ্ধবিরতির পরেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যেকার শান্তি আলোচনা থমকে আছে। এই আলোচনা এগিয়ে নিয়ে যেতে শনিবার তেহরানে গেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মাহসিন নাকভি। ইরানের সংবাদ মাধ্যম এই তথ্য জানিয়েছে। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, আলোচনা এগিয়ে নেওয়া এবং এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য পাকিস্তান টানা চেষ্টা করে যাচ্ছে। এরই অংশ হিসেবে মাহসিন নাকভি শনিবার 2 দিনের সরকারি সফরে ইসলামী প্রজাতন্ত্র ইরানে পৌঁছে যান। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি তাকে স্বাগত জানান। ভেনেজুয়েলার প্রাক্তন প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর ঘনিষ্ঠ সহযোগী এবং সরকারি কর্মকর্তা ইলেক সাবকে যুক্তরাষ্ট্র ফেরত পাঠানো হয়েছে। কলম্বিয়ান ভেনেজুয়েলান এই ব্যবসায়ীকে যুক্তরাষ্ট্রে পাঠানোর বিষয়টি ভেনেজুয়েলার অভিবাসন সংস্থা এসএআইএমই শনিবার নিশ্চিত করেছে। একজন মার্কিন আইন প্রয়োগকারী কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী গত ফেব্রুয়ারিতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার আইন প্রয়োগকারী সংস্থার এক যৌথ অভিযানে এই সাব গ্রেপ্তার হন। এর ঠিক 1 মাস আগে কারাকাসে মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে গ্রেপ্তার হন নিকোলা মাদুরো। আফগানিস্তানের তালিবান সরকার নতুন পারিবারিক আইন চালু করেছে। স্বামী স্ত্রীর বিচ্ছেদের নীতিমালা শীর্ষক 31 দফার অধ্যাদেশটি অনুমোদন করেছেন তালিবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা। আফগানিস্তানের সরকারি গেজেটে প্রকাশিত ওই নথিতে বলা হয়েছে, বিয়ের ক্ষেত্রে কোনো কুমারীর মৌনতাকে সম্মতি হিসেবে গণ্য করা হবে, তবে কোনো ছেলে বা বিবাহিত নারীর মৌনতাকে সম্মতি হিসেবে ধরা হবে না। নথিতে বিশেষ কিছু ক্ষেত্রে অপ্রাপ্তবয়স্কদের বিবাহে অনুমতি দেওয়া হয়েছে। ইবোলা ভাইরাসের প্রকোপে ক্রমশ বাড়ছে মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা। কঙ্গো এবং উগান্ডা মিলিয়ে এখনো পর্যন্ত 88 জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে 300। এরই মধ্যে রবিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমাজ মাধ্যমে একটি পোস্টে ইবোলা পরিস্থিতিকে আন্তর্জাতিক স্তরে স্বাস্থ্য পরিস্থিতিতে জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে। জানানো হয়েছে, যে সকল ব্যক্তি ইবোলার পরীক্ষা পজিটিভ আসবে তাদের তৎক্ষণাৎ আলাদা করে রাখতে হবে আগামী 21 দিনের জন্য। আসছি দেশের খবরে। বর্তমান বিশ্বে মার্কিন সাম্রাজ্যবাদ যা খুশি তাই করে চলেছে, যেন বলবার কেউ নেই। কিন্তু যে দেশ ও জাতির বীর বিপ্লবী প্রতিরোধে তাকে লেজ গুটিয়ে পলায়ন করতে হয়েছিল তার নাম ভিয়েতনাম। 1945 সালে সেই গণতান্ত্রিক ভিয়েতনাম প্রজাতন্ত্র প্রতিষ্ঠার প্রধান কাণ্ডারি মহান বিপ্লবী ও গণনেতা হো চি মিন বিশ্ব বিপ্লবী মহলে আদরের চাচা হো। আজ তার 107তম জন্মদিন। 1946 থেকে 1955 পর্যন্ত তিনি প্রথম প্রধানমন্ত্রী এবং 1969 সালে মৃত্যু পর্যন্ত প্রথম রাষ্ট্রপতি। নিষ্ঠাবান মার্ক্সবাদী লেনিনবাদী বিপ্লবী। 1930 সালে ইন্দোচীন কমিউনিস্ট পার্টি গঠনে হো চি মিন কেন্দ্রীয় ভূমিকা পালন করেন এবং পরবর্তী তাঁর শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত প্রথমে এর উত্তরসূরি ভিয়েতনাম ওয়ার্কার্স পার্টি এবং পরবর্তীতে ভিয়েতনাম কমিউনিস্ট পার্টি চেয়ারম্যান হিসেবে নেতৃত্ব প্রদান করেন।
জেএনইউ এর প্রাক্তন ছাত্র ওমর খালিদ গ্রেপ্তার মামলায় সোমবার শীর্ষ আদালত একটি তাৎপর্যপূর্ণ রায় দিল। এদিন অন্য একটি মামলা যাতে জামিনের আবেদন করেন 6 বছর ধরে বন্দি থাকা সৈয়দ ইফতিখার আন্দাবি, তার শুনানি শেষে শীর্ষ আদালত 2 সদস্যের ডিভিশন বেঞ্চ বিচারপতি নাগরত্ন এবং বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া বলেন, দীর্ঘদিন ধরে এই ব্যক্তিদের বিনা বিচারে বন্দি রেখেই তাদের যথেষ্ট শাস্তি দান হয়ে যাচ্ছে। এরপর আর জামিনের আর্জিকে খারিজ করার কোনো মানে হয় না। 2 বিচারপতি বলেন, দেশে ইউএপি এর মতো কঠোর আইন জারি থাকলেও জামিনী নিয়ম এবং জেল ব্যতিক্রম। বিচার ব্যবস্থার এই মৌলিক নীতিটি বদলে যায় না, অথচ আমরা দেখে বিস্মিত হচ্ছি দেশে বারবার এই নীতিটি লঙ্ঘিত হচ্ছে এবং নীতি লঙ্ঘনের সময় ভাঙা হচ্ছে আইনি ব্যবস্থার চিরাচরিত রীতিগুলিও। প্রসঙ্গত 2020 সালে দিল্লির দাঙ্গায় গ্রেপ্তার হয়েছিলেন জেএনইউ এর প্রাক্তন ছাত্র ওমর খালিদ। যদিও তিনি বারবার বলেন ওই দাঙ্গার সময় তিনি দিল্লিতেই ছিলেন না এবং তার ভাষণও মোটেই প্ররোচনামূলক ছিল না, তা সত্ত্বেও তাকে 4 বছর ধরে বন্দি রাখা হয়েছে। নরওয়ে সফরে গিয়ে সাংবাদিকদের প্রশ্নে বিপাকে মোদি বারবার নাজেহাল হলেন। সংবাদ মাধ্যমের স্বাধীনতা, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে সমালোচনার মুখে অপদস্থ হলেন মোদি। গত 15 বছরে একটাও প্রেস কনফারেন্স না করে দিব্যি সরকার চালিয়ে ফেলেছেন মোদি। অধিকাংশ টিভি মিডিয়াকে কিনে ফেলে বা দাবিয়ে রেখে সরকারি বিজ্ঞাপন বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে, নিরপেক্ষ মিডিয়ার দপ্তরে ইডি পাঠিয়ে কিংবা সাংবাদিকদের ইউএপিএ দিয়ে জেলবন্দি করে সংবাদ মাধ্যমের স্বাধীনতার সূচকে এখন 157তম স্থানে রয়েছে মোদির ভারত। দেশের ভিতর প্রেস কনফারেন্সের পাট চুকে যাওয়া শাসকের লেজুর বৃত্তি করা সংবাদ মাধ্যমের মুখোমুখি হতেই মোদি অভ্যস্ত হয়ে গিয়েছেন। তবে সোমবার নরওয়ে সফরে গিয়ে প্রধানমন্ত্রীকে এই বদঅভ্যাসের খেসারত দিতে হলো। বছর ঘুরলেই উত্তরপ্রদেশে নির্বাচন। 2 বছর আগের লোকসভা নির্বাচনে বেশ ভালো রকম ধাক্কা খেয়েছিল শাসক দল বিজেপি। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রস্তুতিতে নেমে পড়ল রাজ্য বিজেপি নেতৃত্ব। প্রাথমিকভাবে রাজ্যের প্রায় 75টি আসনকে পাখির চোখ করেছে দল। সেই আসনগুলিতে গত 3টি বিধানসভা নির্বাচনে সেভাবে সাফল্য পায়নি তারা। সম্প্রতি উত্তরপ্রদেশের জাতপাত ও আঞ্চলিক ভারসাম্যের কথা মাথায় রেখে মন্ত্রিসভার সম্প্রসারণ করেন যোগী আদিত্যনাথ। তারপরেই দিল্লি এসে দেখা করেন অমিত শাহের সঙ্গে। সূত্রের মতে 2 নেতার মধ্যে উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনের বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনা হয়। কর্ণাটকে দুর্ঘটনায় মৃত 2 পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল বাংলার বান্দোয়ানে। কেরালায় রাজ্যপালের নির্দেশে কংগ্রেসের সতীশনের শপথেও বাজল বন্দে মাতরম পুরো গান। গলা মেলালেন না বিজয়ন রাহুল গান্ধী কার্গে। মধ্যপ্রদেশের পরে এবার পাটনা। 24 ঘন্টার পার্থক্যে আবারও প্যাসেঞ্জার ট্রেনে ভয়াবহ আগুন। কর্ণাটকে 2 হাতির লড়াইয়ে বেঘরে মারা গেলেন এক মহিলা পর্যটক। কেরালাতে আশাকর্মীদের 3000 টাকা ভাতা বৃদ্ধি এবং মহিলাদের বিনামূল্যে বাস যাত্রার সুযোগ। শেয়ার মার্কেটে বিরাট ধস, সেঞ্চুরি ছুঁতে চলল টাকার দাম। এখন রাজ্যের খবর। পুলিশি তদন্ত শেষ হওয়ার আগেই রবিবার দুপুরে পার্ক সার্কাসে অশান্তির ঘটনাকে পরিকল্পিত বলে চিহ্নিত করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিলজলা তপসিয়ায় বিজেপি সরকারের বুলডোজার নীতির বিরুদ্ধে পার্ক সার্কাসে বিক্ষোভ দেখায় মানুষজন। সেই ঘটনাকে কেন্দ্র করে উস্কানিমূলক প্রচার চালাতে শুরু করেছে বিজেপি এবং আরএসএস এর বিভিন্ন সংগঠন। এদিন মুখ্যমন্ত্রী সেই পরিস্থিতিতে সামাল দেওয়ার বদলে বিজেপি সাম্প্রদায়িক রাজনীতিকে উস্কানি দিয়েছে। এদিন মুখ্যমন্ত্রী ডিসি সাউথের অফিসে যান। সেখান থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। মুখ্যমন্ত্রী বলেন, যে কোনো রাজনৈতিক সংগঠন, ধর্মীয় সংগঠন পুলিশকে জানিয়ে তাদের কর্মসূচি করতে পারে, কিন্তু মানুষ জড়ো করে ধর্মীয় স্লোগান দেওয়া, পাথর ছোড়া, কাশ্মীরের শ্রীনগরে পুলিশকে পাথর ছোড়া বন্ধ হয়েছে। আমার মনে হয় কলকাতাতেও বন্ধ হবে। সরকারের বুলডোজার ঘটনার প্রতিবাদ জানিয়ে পার্ক সার্কাসে হয় বিক্ষোভ। স্থানীয় মানুষের বক্তব্য, সরকারের এই বেআইনি কাজকে ধামাচাপা দিতে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন মুখ্যমন্ত্রী। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে রবিবারের ঘটনায় 38 জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকে 32,000 চাকরি বাতিলের মামলা গ্রহণ করল সুপ্রিম কোর্ট। বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে হবে মামলার শুনানি। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি নিয়ে মামলা হয় হাইকোর্টে। আদালত 32,000 চাকরি বহাল রাখার নির্দেশ দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় বঞ্চিত চাকরি প্রার্থীরা। সেই মামলা গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট। আগস্ট মাসে মামলার শুনানি হতে পারে বলে সূত্রে খবর।
বাস ভাড়া বৃদ্ধির দাবিতে পরিবহন সচিবকে চিঠি দিল জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেট। চিঠিতে সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে ডিজেলের মূল্য বৃদ্ধি এবং অন্যান্য কারণে বাসের ভাড়া বাড়ানো প্রয়োজন। উল্লেখ্য 2018 সালে শেষ সরকারিভাবে বাড়ানো হয়েছিল বাস ভাড়া। করোনা অতিমারির সময় সরকারি নির্দেশিকায় বাসের ভাড়া না বাড়ানো হলেও বাস মালিকদের সংগঠন বাস ভাড়া বাড়ায়। 7 টাকা থেকে ন্যূনতম ভাড়া করা হয় 10 টাকা। ভাড়া বৃদ্ধির পাশাপাশি দাবি করা হয়েছে ভাড়া বৃদ্ধি সহ আরও সার্বিক বিষয়ে একটি রেগুলেটরি কমিটি গঠন, হাইওয়ে অবিলম্বে টোটো ও অটো চলাচল বন্ধ করা। সংগঠনের পক্ষ থেকে রাস্তায় পুলিশের জুলুমের কথাও বলা হয়েছে দিনে আয়ের থেকে বেশি কোনো দিন পুলিশের ফাইন দিতে হয়। বলা হয়েছে ট্রাফিক ফাইন আদায় করে দুর্ঘটনা কমবে না। দুর্ঘটনা কমানোর জন্য ধারাবাহিক চালক ও পথচারীদের মধ্যে সচেতনতার ব্যবস্থা প্রয়োজন। ভোট পরবর্তী বিজেপির বিজয় মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল কসবার বিস্তীর্ণ এলাকা। রাজনৈতিক হিংসার বলি হতে হলো 21 বছরের এক সম্পূর্ণ নিরপরাধ যুবককে। গত 4 তারিখে বিজয় মিছিল থেকে ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম হওয়া ওই যুবকের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে সোমবার। মৃত যুবকের পরিবার এবং স্থানীয় সূত্রে স্পষ্ট জানানো হয়েছে নিহত যুবক কোনোদিন কোনো রাজনৈতিক দলের সঙ্গেই যুক্ত ছিলেন না। এই মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে এলাকায় তীব্র চাঞ্চল্য ও উত্তেজনা তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে গত 4 তারিখে এলাকায় বিজেপির পক্ষ থেকে একটি বিজয় মিছিলের আয়োজন করা হয়েছিল। মিছিল চলাকালীন হঠাৎই একদল দুষ্কৃতী ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় এবং ওই যুবককে লক্ষ্য করে এলোপাথারি ছুরি মারা হয়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। দীর্ঘ কয়েকদিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর সোমবার হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত বলে ঘোষণা করে। একটি সাধারণ অরাজনৈতিক তরুণের এভাবে অকালে প্রাণ চলে যাওয়ার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন কসবার বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ রুট মার্চ করছে। শেষে খেলার খবর। প্রতিযোগিতার মঞ্চে প্রতিবাদ ইরানের ভারোত্তোলক ইউসেফির। বিশ্ব রেকর্ডের সাফল্য উৎসর্গ মিনাবের নিহত স্কুল পড়ুয়াদের। গত 28 ফেব্রুয়ারি আমেরিকার মিসাইল হামলায় ইরানের মিনাব শহরে নিহত হয় শতাধিক স্কুল পড়ুয়া। প্রতিযোগিতার মঞ্চে বিশ্ব রেকর্ডের সাফল্য তাদের উৎসর্গ করেছেন ইরানের ভারোত্তোলক আলী রেজা ইউসেফি। ইটালিয়ান ওপেন চ্যাম্পিয়ন হলেন বিশ্বের 1 নম্বর টেনিস খেলোয়াড় ইয়ানিক সিনার। ফাইনালে 6-4, 6-4 ব্যবধানে হারিয়েছেন ক্যাসপার রুডকে। চ্যাম্পিয়ন হয়ে দেশবাসীর 50 বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছেন ইতালির টেনিস খেলোয়াড়। একই সঙ্গে ভেঙে দিয়েছেন নোভাক জোকোভিচের বিশ্ব রেকর্ড। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।